হাই ভিউয়ার্স, আমি সৌরভ। আজ আমাদের টিউটোরিয়াল 43 আজকে টিউটোরিয়াল আমরা শিখব টেমপ্লেট ফাংশন, ওভারলোডিং দ্য টেমপ্লেট ফাংশন অ্যান্ড ওভাররাইডিং দ্য টেমপ্লেট ফাংশন। টেমপ্লেট ফাংশনটা বোঝার আগে আমরা এখানে একটা ফাংশন নেব ম্যাক্সিমামের জন্য। ম্যাক্সি এর মধ্যে দুটো আর্গুমেন্ট থাকবে, এ ইন্টিজার বি। এই ফাংশনটার কাজ হবে এ আর বি এর মধ্যে যেটা বড় সেটা রিটার্ন করা। আমরা এখানে টেনারি অপারেটর ইউজ করব। ইফ এ গ্রেটার দেন বি তাহলে আমাদের রিটার্ন করবে এ, আর না হলে রিটার্ন করবে বি। আমরা এখান থেকে ফাংশনটাকে সি আউট করব। এর মধ্যে দুটো ভ্যালু দেব 45, 13। এরপর আমরা এই প্রোগ্রামটাকে রান করব। তাহলে আমাদের আউটপুট শো করবে 45। 45 বড় 13 থেকে। আমরা যদি এখানে ভ্যালুটা চেঞ্জ করে ডাবল কোনো ভ্যালু দেই, এরপর এই প্রোগ্রামটাকে রান করাই, তাহলে কিন্তু আমাদের ডাবল ভ্যালুটা শো করবে না, কারণ এখানে এটা ইন্টিজার। ডাবলের জন্য আমাদের সেম রকম আরেকটা ফাংশন তৈরি করতে হবে, শুধু আমাদের এখানে ডেটা টাইপগুলো চেঞ্জ করে দিতে হবে। আমরা এখানে ডেটা টাইপগুলো চেঞ্জ করে দিব, এরপর এই প্রোগ্রামটাকে রান করব। তাহলে আমাদের এখন আউটপুটটা ঠিকভাবে আসছে। এখানে আমরা দুটা একই ধরনের ফাংশন ইউজ করলাম, কিন্তু শুধু এদের মধ্যে ডিফারেন্স হলো এদের ডেটা টাইপে। এর ফলে কি হলো, আমাদের কিন্তু অনেক বেশি কোড করতে হলো, সময় বেশি লাগে। তা আমরা তো প্রোগ্রামিংয়ে যত শর্ট করে টাইম ওয়েস্ট না করে মেমোরি যাতে কম ইউজ হয় সেটা চাই, কিন্তু এখানে কিন্তু কোড প্রায় সেম, শুধু এই দুটা ফাংশনের মধ্যে পার্থক্য হলো এদের ডেটা টাইপে। তো এই ধরনের সিচুয়েশন থেকে রিলিজ পাওয়ার জন্য C++ এর একটা অ্যাডভান্টেজ গুরুত্বপূর্ণ ফিচার আছে, সেটা হলো টেমপ্লেট ফাংশন। টেমপ্লেট ফাংশনটা বোঝার জন্য আমরা আগে ডেফিনেশনটা দেখব টেমপ্লেটের। টেমপ্লেট হলো এমন একটা মডেল যেটা একটা প্যাটার্ন হিসেবে কাজ করে আদার সিমিলার অবজেক্ট ক্রিয়েট করার জন্য। আর যদি আমরা টেমপ্লেট ফাংশনের সংজ্ঞাটা দেখি, তাহলে টেমপ্লেট ফাংশন হলো এমন একটা ফাংশন যেটা প্যাটার্ন হিসেবে কাজ করে আদার সিমিলার ফাংশন ক্রিয়েট করার জন্য। হয়তোবা কিছুই বুঝিনি, যদি ভালোভাবে বলতে চাই তাহলে এটা বলতে হবে টেমপ্লেট ফাংশন হলো আমরা একটা ফাংশন ক্রিয়েট করব যেটার মাধ্যমে আমরা সব ধরনের ডেটা টাইপের জন্য এই ফাংশনটা ইউজ করতে পারবো। যেমন আমরা এখানে ইন্টিজারের জন্য একটা ফাংশন ক্রিয়েট করলাম, ডাবলের জন্য একটা ফাংশন ক্রিয়েট করলাম। আমরা এইটা না করে আমরা শুধু একটা ফাংশন ক্রিয়েট করব। এই ফাংশনটা যখনই রান টাইমে যেরকম ডেটা টাইপ থাকবে, এই ফাংশনটা রিটার্ন টাইপও সেটা হয়ে যাবে, আর্গুমেন্টের ডেটা টাইপগুলো সেটা হয়ে যাবে। তার মানে একটা ফাংশনই আমরা সব ডেটা টাইপের জন্য ইউজ করব, সেটাই হলো টেমপ্লেট ফাংশন। এটা ইউজ করার জন্য আমরা এখানে ডেটা টাইপটা চেঞ্জ করে দিব। এখানে দিয়ে দেব টি। আমরা ধরে নিলাম টি একটা ডেটা টাইপ, এটা টেমপ্লেটের ক্লাসের মেম্বার। তো টি যে টেমপ্লেট ক্লাস মেম্বার, এটা তো আমাদের প্রোগ্রাম জানে না। কম্পাইলার যখনই আমরা রান করব তাহলে কম্পাইলার বুঝবে না টিটা আসলে কি। আমাদের এখানে উল্লেখ করে দিতে হবে যে টিটা যে টেমপ্লেট ক্লাসের মেম্বার, এজন্য আমরা লিখব টি, এরপর টাইপ নেম দিয়ে লিখব। এর মধ্যে টাইপ নেম কোনটাকে আমরা এই মেম্বার করতে চাচ্ছি, টিটাকে। এখানে আমরা কি করলাম, টেমপ্লেট প্যারামিটার ডিক্লেয়ার করলাম। টেমপ্লেট প্যারামিটার ডিক্লেয়ার করলাম কোনটাকে, টিটাকে। এর মাধ্যমে টি এর মাধ্যমে আমরা যে কোনো ডেটা টাইপের জন্য এই ফাংশনটা ইউজ করতে পারবো। আমরা এখানে একটু লিখে দিলাম ডিক্লেয়ার, টেমপ্লেট প্যারামিটার ডিক্লেয়ার করলাম। এরপর যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করাই, তাহলে আমাদের এখানে এটা এই ফাংশনের ডেটা টাইপটা এখন ডাবল হিসেবে কাজ করলো। একইভাবে আমরা যদি এখানে চেঞ্জ করে দেই, এটাকেও একটু চেঞ্জ করব, এটা ইন্টিজার ভ্যালু দেই, তাহলে এই ফাংশনটা ইন্টিজার হিসেবে কাজ করলো, আমাদের ভ্যালু শো করলো 45। আমরা আরও একবার এখানে চেঞ্জ করে দিব। এখানে আমরা ক্যারেক্টার দিয়ে দেব। আমরা দিলাম এফ, এখানে একটা ক্যারেক্টার দিলাম
আর এরপর এই প্রোগ্রামটাকে রান করব। তাহলে আমাদের আর এফ এর থেকে বড়। এখানে কি হলো, আমরা কিন্তু এখন আর তিনটা ডেটা টাইপের জন্য তিনটা ফাংশন ইউজ করিনি, আমরা একটা ফাংশন ইউজ করি। একটা ফাংশন ইউজ করে এখানে আমরা তিনভাবে এই ফাংশনটাকে ইউজ করলাম, একটা ক্যারেক্টার টাইপের জন্য, একটা ইন্টিজার টাইপের জন্য, একটা ডাবলের জন্য। এটা সম্ভব হলো টেমপ্লেট ফাংশনের মাধ্যমে। তো এই ফাংশনটাকে আমরা এখন বলবো টেমপ্লেট ফাংশন। টিটাকে আমরা ডিফাইন করলাম, এটা টেমপ্লেট ক্লাসের মেম্বার। এর মাধ্যমে টি এর মাধ্যমে আমরা যে কোনো ডেটা টাইপকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ছিল টেমপ্লেট ফাংশন। এইটা টেমপ্লেট ফাংশনের সব থেকে বড় অ্যাডভান্টেজ হলো আমরা শুধু একটা ফাংশন ক্রিয়েট করব সব ধরনের ডেটা টাইপের জন্য। আমরা পরবর্তী যেটা দেখব সেটা হলো টেমপ্লেট ফাংশন কিভাবে ওভারলোড করতে পারি। টেমপ্লেট ফাংশন ওভারলোড, আমরা ফাংশন ওভারলোড বলতে মূলত যা বুঝি যে একই নামের ফাংশন কিন্তু আর্গুমেন্ট ভিন্ন। আমরা এখানে কি করব, এখান থেকে আমরা একটা কন্ডিশন নেব, ইফ এখানে আমরা একটাই ভ্যালু দেব, আমরা এখানে সি আউট করব, সি আউট করব, এর মানটা নিয়ে আমরা আরো একটা টেমপ্লেট ইউজ করব। এর মধ্যে আমরা টাইপ নেম দেব, আমরা টাইপ নেম দিলাম t1। পর আমরা ফাংশনটা ডিফাইন করব void maxi, এর মধ্যে আমরা আর্গুমেন্ট দিলাম দুইটা, এখানে দেব t1 a t1 b। এরপর আমরা এখানে প্রিন্ট করব a, পর স্পেস নিব একটা, এরপর b প্রিন্ট করব। আমরা এখানে কি করলাম, এখানে আমরা ম্যাক্সি নামের ফাংশনে আর্গুমেন্ট দিলাম একটা, আর এখানে ম্যাক্সি নামের ফাংশনে আর্গুমেন্ট দিলাম দুইটা। এটাই হলো টেমপ্লেট ফাংশন ওভারলোডিং। আর এখানে টেমপ্লেট টিটাকে টেমপ্লেট ক্লাসের মেম্বার হিসেবে ডিফাইন করলাম, আর এখানে t1টাকে টেমপ্লেট ক্লাসের মেম্বার হিসেবে ডিফাইন করলাম। আর এটাকে বলা হয় টেমপ্লেট প্যারামিটার ডিক্লেয়ার। এরপর আমরা কি করব, এখান থেকে একটা ভ্যালু দেব, এরপর আমরা এই প্রোগ্রামটাকে যদি রান করাই, আমাদের এখানে এটা একটু কমেন্ট করে দেব, এটা না নিচেরটা, আমরা এখান থেকে এটাকে কমেন্ট করব, এটাকে একটু কাটবো, যেহেতু আমাদের এখন এটা রিটার্ন করতেছে না, আমাদের আর এগুলো দরকার নেই। তা কেটে দিয়ে আমরা এই প্রোগ্রামটাকে যদি রান করাই, তাহলে আমাদের এখানে 45.45, এরপর এটা 45 আর 13 দুইটা ভ্যালু শো করলো। একইভাবে আমরা এখন এটাকেও শো করাতে পারি। যদি এখন এই প্রোগ্রামটাকে রান করাই, তাহলে আমরা দেখতে পাবো এফ আর 45 13 45.45। তার মানে এখানে আমরা যখনই 45.45 ভ্যালু দিলাম তখন এই ফাংশনটা কল হলো, আবার যখনই দুইটা ভ্যালু দিলাম তখন এই ফাংশনটা কল হলো। এটাই হলো টেমপ্লেট ফাংশন ওভারলোডিং। তো আমরা এখন আরেকটা টপিকস দেখব, সেটা হলো আমাদের যদি এখানে ভ্যালু দুইটা একই ডেটা টাইপের না থাকে সেক্ষেত্রে কি হবে। আমরা এটাকে একটু কমেন্ট করে দেব, আমরা এখান থেকে এটাও রাখবো না। এরপর আমরা এখানে এটাকে একটু কমেন্ট করে দেব। আমাদের যদি এখানে দুইটা ভ্যালু দুই টাইপের থাকে, একটা আমরা দিলাম ইন্টিজার, একটা দিলাম ডাবল, সেক্ষেত্রে এটা কিরকম কাজ করবে। আমরা এখানে একটা ভ্যালু দিয়ে দেই, তাহলে আমাদের একটা এরর মেসেজ শো করতেছে, কারণ আমাদের এখানে দুইটা একই টাইপের ভ্যালু দিতে হবে। তো t1 আমরা এখানে দিয়ে দিলাম একটা, সেজন্য t1 দুইটা একই টাইপের দিতে হবে। দুইটা হয় ইন্টিজার দেবো, না হয় ডাবল দেবো, না হয় ক্যারেক্টার দেবো, যাই দেবো দুইটা সেম দিতে হবে। তা আমরা দুইটা ভিন্ন দিতে পারবো না। আমরা যদি চাই দুইটা ডিফারেন্ট ডেটা টাইপ ইউজ করতে একটা ফাংশনের আর্গুমেন্টে, তখন কি করব, আমাদের এই ডেটা টাইপটাও এখানে ডিফাইন করে দিতে হবে। তো আমরা এখানে কিভাবে লিখবো, কমা টাইপ নেম
তো দিলাম t2, এরপর আমরা t2 b দিলাম। এর মধ্যে t1টা এর মাধ্যমে আমরা এখানে বলে দিলাম t1টা ইন্টিজার, আর যখন এখানে ভ্যালু দিলাম এটা ডাবল, তখন t2টা ডাবল হয়ে গেল। এভাবে আমরা দুইটা ডিফারেন্ট ডেটা টাইপকে একসাথে কাজ করাতে পারি। তো এটাকে আমরা মূলত বলে থাকি মোর জেনারিক টাইপ। আমরা এটাকে মূলত বলে থাকি মোর জেনারিক টাইপ, যে একসাথে যদি দুইটা ডিফারেন্ট ডেটা টাইপ একটা ফাংশন ইউজ করি তখন এভাবে আমরা এটা করব। এরপর যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করাই তাহলে আমাদের এখানে আউটপুটে শো করলো 45 13.55। এই ছিল টেমপ্লেট ফাংশন ওভারলোডিং অ্যান্ড মোর জেনারিক টাইপ। এরপর আমরা যেটা দেখব সেটা হলো ওভাররাইডিং দ্য টেমপ্লেট ফাংশন। ওভাররাইডিং দ্য টেমপ্লেট ফাংশন দেখার জন্য আমরা এখানে কি করব, এখানে একটা ফাংশন ক্রিয়েট করব ম্যাক্সি নামেই। এর মধ্যে আমরা এখান থেকে আমরা এটা এখন আমাদের লাগবে না, আমরা এটা কেটে দেই। এর এখানে সি আউট করব, এন্ড লাইন দেব। এখানে আমরা আর্গুমেন্টে ইন্টিজার এ নেব, আরেকটা নেব ইন্টিজার বি। এ প্রিন্ট করব, বি প্রিন্ট করব, আর মাঝখানে আমরা একটা স্পেস দিয়ে দেব। তো আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দেব, এটা থাক আমাদের। একটু কমেন্ট করে রাখি। আমরা এখানে প্রথমে এখানে একটা ভ্যালু দেব 45, আর একটা দেব 42। এরপর যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করাই তাহলে আমাদের এখানে এটা একটু চেঞ্জ করব। এরপর এখানে তাহলে আমাদের 45 42 45 13। হয়তোবা ওভাররাইডিংটা কিভাবে হলো সেটা আমরা বুঝতে পারলাম না। সেটা বোঝার জন্য আমরা কি করব, এখানে আমরা a আর b এর মানটা প্রিন্ট করব না, এখানে আমরা একটা স্ট্রিং প্রিন্ট করি, this is not template function, not template function। এখন আমরা প্রোগ্রামটাকে রান করব, তাহলে আমাদের দুইটা ভ্যালুর জন্যই শো করলো this is not template function। আমরা এখানে কি বুঝালাম সেটা হয়তো বোঝা যায়নি, সেটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা এখানে দুইটা একই টাইপের ভ্যালু দেব। এটা দিলাম ফ্লোট, এটা দিলাম ডাবল, এই দুটো ডাবল ভ্যালু দিলাম। এরপর এটা ক্যারেক্টার। পুরোটাকে রান করব, তাহলে আমাদের প্রথমে দিস ইজ নট টেমপ্লেট ফাংশন শো করলো, পরের ক্ষেত্রে 45.45 13.45 FR। তার মানে হলো আমরা যখনই একটা টেমপ্লেট ফাংশন ক্রিয়েট করব তখন ওর মধ্যে কিন্তু সব ধরনের ডেটা টাইপের জন্য এটা ইউজ করা যাবে। কিন্তু আমরা যদি চাই স্পেসিফিক একটা ডেটা টাইপের জন্য এই টেমপ্লেট ফাংশনটা ওভাররাইড করে যাক, বা ওই টেমপ্লেট ফাংশনটা ইউজ না হোক, ওটা ইগনোর করে যাক, সেটা করার জন্য আমরা কি করব, নর্মাল ওই নামে একটা ফাংশন ক্রিয়েট করব। তো এই ম্যাক্সিমাম একটা ফাংশন ক্রিয়েট করলাম যেটা ইন্টিজার দুটো ভ্যালু। তো আমরা যখন ইন্টিজার ভ্যালু দিলাম তখন কিন্তু আর এই টেমপ্লেট ফাংশনটা কল হলো না, তখন আর এ আর বি এর মানটা প্রিন্ট করলো না, তখন এই স্ট্রিংটা প্রিন্ট করলো। তার মানে তখন এই টেমপ্লেট ফাংশনটা ওভাররাইড করে গেল। এভাবে আমরা যদি চাই একটা টেমপ্লেট ফাংশন স্পেসিফিক ডেটা টাইপের জন্য ওই টেমপ্লেট ফাংশনটা ওভাররাইড করে যেতে পারি। একইভাবে আমরা যখন দুইটা ডাবল ভ্যালু দিলাম তখন কিন্তু আবার টেমপ্লেট ফাংশনটা কাজ করলো, আবার যখন ক্যারেক্টার ভ্যালু দিলাম তখনও টেমপ্লেট ফাংশনটা কাজ করলো, আর যখন আমরা দুইটা ইন্টিজার ভ্যালু দিলাম তখন টেমপ্লেট ফাংশনটা ইগনোর করে এই ফাংশনটা কাজ করলো। এভাবে আমরা টেমপ্লেট ফাংশনটা ওভাররাইড করতে পারি, মানে টেমপ্লেট ফাংশনের একটা ডেটা টাইপের জন্য টেমপ্লেট ফাংশনটা ইগনোর করে যেতে পারি। এই ছিল আজকের টিউটোরিয়াল। দেখা হবে পরের টিউটোরিয়ালে। টিল দেন স্টে হ্যাপি, প্রোগ্রামিং এর সাথেই থাকুন।